যখনই পার্শ্ববর্তী কোনো ঘটনা দেখি মনে করি যে আমার বাড়িতে তো হচ্ছে না, আমার কোনো চিন্তা নেই, আমি খাচ্ছি যাচ্ছি ঘুমাচ্ছি ইনকাম করছি, কোনো ব্যাপার না। এই আপনাদের মতো চিন্তা ভাবনা, এই যেখানে যত মায়েরা বসে আছেন, দূরে যত দাদারা বসে আছেন এবং ওই সাইডে যত যুব সমাজ আছে, এই আপনাদের মতো চিন্তা ভাবনা 1946 সালে হিন্দুরা তারাও এই কথা ভেবেছিল যে আমার বাড়িতে তো হচ্ছে না, হচ্ছে কোন একটা জায়গায়। ক্যালকাটা ক্লিন যখন হয়েছিল তার 10-15 বছর আগে হিন্দুদেরকে কান মাথা ঝাড়াফেরা করে বোঝানো হয়েছিল যে তোমরা ঐক্যবদ্ধ হও, তোমাদের সামনে বড় বিপদ আসতে চলেছে, ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে, সেখানে আপনাদের কচু কাটা করা হবে, আপনাদের মন্দির ভাঙচুর করা হবে, আপনাদের মা বোনদের ইজ্জত লুট করা হবে। কিন্তু কি দেখলাম 1946 সালের দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এর মধ্যে দিয়ে বেছে বেছে হিন্দু নারীদেরকে রাস্তায় ফেলে তাদেরকে ধর্ষণ করে তাদেরকে উলঙ্গ করে হাত পা কেটে ফাঁসির দোকানে ঝুলিয়ে রাখা হয়েছিল। কোজাগরী লক্ষ্মী পূজার দিন যেখানে মা লক্ষ্মীর আরাধনায় সবাই মেতে উঠেছে, রাতারাতি সেখানে গিয়ে আমাদের মা বোনকে ঘরের থেকে টেনে হিঁচড়ে বার করে রাস্তার মাঝখানে একাধিক দস্যু তাদের ধর্ষণ করেছিল এবং পুরুষ মানুষদের জ্যান্ত গর্দান দিয়েছিল, হাত পা কেটে নিয়েছিল। তারা কখনো ভেবেছিল যেটা হবে? কাশ্মীরে যখন 1990 সাল, সেই কাশ্মীরের হিন্দুদেরকে 10 বছর আগে বোঝানো হচ্ছিল, কিন্তু সেই কাশ্মীরি হিন্দু পণ্ডিতরা এই সবের মধ্যেই ছিল। 1980 দশকে এই সবের মধ্যে সারা নিজেদের মধ্যে সারাদিন ঝামেলা করত, কালী কৃষ্ণ নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে, আমিষ নিরামিষ নিয়ে সারাদিন নিজেদের মধ্যে ঝামেলা করতো। কিন্তু কি হলো 1990 সাল ভোরবেলায় এক কাশ্মীরে মাইকে বেজে উঠল, হিন্দুরা তোমরা কাশ্মীর ছাড়ো, না হলে ধর্ম ত্যাগ করো, না হলে তোমাদের হত্যা করা হবে। তারপর যখন হিন্দুরা করলো না, তখন লক্ষ লক্ষ কাশ্মীরি পণ্ডিতদের জ্যান্ত হত্যা করা হলো। তাও হিন্দুদের শিক্ষা হলো না।